এক রাজার চার বউ। রাজার কয় বউ? ঠিক আছে, সবাই কোন আমিন। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার চার বউ। গভীর মনোযোগ, কয় বউ? চার বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম, খারাপ লাগে। যাও, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? চার বউ। তো রাজায় ঘোষণা দিছে, ছাড়ো বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল ডাক জাতীয় কয়, দলিল যদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেডিয়ে গিয়া সোনা দানা ডান্সে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হেবি দিয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে খেবি রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে হয়তো না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমি গভীর মনে, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে ছাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া, সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই, একটা নিয়ত বাঙ্গালান। হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যে ধরতা ফারমাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ ইয়া টেহার কলস লইয়া বইয়া লাইছে। সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেরুই রইছে। রাজায় ডাক দেওয়া বেহতারে না, তুমি এখন খেরু রইছি, তাকে জ্ঞান যাতে ধরে না লাইবা। বেড়িয়ে কয় বুঝ করে ধরে খেরুই রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিতা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবডির একবারে ধইরা লাইছি। সবডির যিনি মালিক তারে ধইরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরাডি ক্যামেরাডি, আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আবার নিয়ত করে আছে ভাই, তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, একটা ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাই দিদি এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত ঝুল তুলতাম পারি না, এগুলো এইটা এগুলো এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন। মার হাবা কর, জোরে কর মার হাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারো কবুল, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নম্বর কয়দিন পরে কবুল, এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি।
আপনি নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, দোয়া কবুল হইছে তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তবে এখান তার কেউ বাইতেও যাইতাম পারতাম না। এখানটা যাই গন লাগবো কোম্পানিগঞ্জটা বা সুইটাটা কালুখা বিমানের সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলা, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাটে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছো 2500 টেহা ফানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়া দিয়েইও। হেতারে যে দুর্বল ফাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা ফাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার দৌড় নাই, তোমরা দৌড়তে হাতে রাডি লইয়া যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের ফানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপ টাপ লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ জান নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়াটি একটা সুসান না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানের বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানের বাহিরে হোক, ফলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত রিকারা হিয়েছে কারা লইয়া যান দইরা ফাঁকনা হলে ফেরার জায়গা দিছে না পায় না। তারপরে যদি অন মরে জিজ্ঞায়, এরপরে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না। তোমার কতখানা বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাপলা দি কম লাগছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বিয়াই বাসন দেবো, আজরাইল কব বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কর? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে গৈরাগুড়ি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মইরা জিজ্ঞাসা, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়া বদলি হজ কইরা লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেউটা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝা নামটা তার ঠিক নেই। তাইলে হজের জাগাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হয়েছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে, কয় ভাবে না কবুল হয়? 3 ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশ্বর হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছো,
তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়াটি কু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা, দোয়াটি দি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমার যখন নিব, ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো। এক ফেরেস্তায় নিয়ে আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কিতারে কইতেছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? কয় আল্লাহ কেডা ঘুমায় কেমনে? কয়াম এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে। মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা। কয় ডাইন ফাইল, কয় রে তো আপনার সামনে বাড়ি। গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে ঘরটা। কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও। ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডা রে কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্ছা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ এখন? কয় আল্লাহ ওই শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি। এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দৌড়া রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রৌন দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শৈল সুজা ইয়া না, জাগা তাইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজর নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা। তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কয়টা খিসেন, কয়টা খিসেন নামাজ পড়লাম না কেরে, কয়টা খিসেন? বড় কান্দন শুরু করছে। আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মোমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কেরে? আল্লাহ কইব তে কইব আল্লাহ জোতাড়ি যা করা দেন। আল্লাহ কইব না ওখান ফিরি না, তার আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। এবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, এবার লেখের পাল্লাটা জমিনও লাগিয়া যাইব গা, গোনার পাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার তো আইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাতও যাইব। আবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছিলা, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জা দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়া কি তা কইব জানেননি? অহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে সোনা হইয়াছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া। কয়নি রে কয়নি? আরে আমার কপালও নাই রে, কত বেড়ে এতে ধান হিসাইলে রইতে রইতে এক রইতে ধান হুকাইলা, আর আমি ধান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকানে। আমার লোকে 2 মিনিট বৈজ্য হইতে আমার সুইটটা পুত্রা বেড়ায় পানি ছড়ে মরে যায়। আর কত মানুষের বড় বড় বেড়ায় তৈয়া বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বোধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবদি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ, আপনারা সহ, খুব খেয়াল, এমন একটা লোক নাই
যেই লোকটা আমরার গোনা নাই, সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া করেন না, ও এদিক সেদিক তাকাইয়ার না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা বাইর যায়, গোনারি যেন একটাও লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহ নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দেওয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি ওহনে। এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেরুইয়া। বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনাটি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কনের পরে বেটিটা আলগা করে ইয়া জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে, নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ যে এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও করে, তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লেগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দেয়া গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরা তাকাবে? ও নবী, আপনি বলে দেন, আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয়, হ, তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয়, লাইনটা কিতা? কয়, লাইনটা হইল, তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কই, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি শাস্তি? কয়, পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যেমন লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব, সবাই মিল্লা ইডাইতে থাকবো। এই যদি মাপ করে, তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন, তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিছে। নবী গাছ, এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহ নবী কয় বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কালতে কালতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কোলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেওয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই, কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে
জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে, একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে, ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা, বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেখো, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, এই বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেড়ার গাও রক্ত ভরছিল, এবারে ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষেরে এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই। বারে আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায়, এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোন আমিন, জোরে কোন আমিন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখিরি মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই টের পাইতালা। আর কইর না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয় উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জু লাগছে, সকলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইরা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন জু লাগিয়া যাইগায় তখন জাল লাগে না, মশারি লাগে না। সোয়াবের যখন জু লাগিয়া যায়, ডাক্তার দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবজি ফলাফানের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম তো হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন। কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাপের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লাগিয়া না পারলে তো তোমার ফুতে তোমার লাগিয়া পারতো গেরি, হিসাব মিলে না তো। আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কনা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। কতটা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালেব হুসাইন সালেহি সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। ও শুনছি কাছে মাহফিল আছিল, তো মনে করছে যায়াম যখন আমার লইয়েই বোধহয় যাইতে হয়েছে আর কি, বাড়ি প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মার হাবা কন না কেন? জোরে কোন মার হাবা। যেই কথাটা কইতাম রসতাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো, বস এদিকে আসো, আমার ডাকতে আসে, আইবে না, আসো, যেন তুই টেকে সহে নয় মা আইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব যারার লগের তো উঠে তারার, ঠিক নিও। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করেন, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝার তারা কিতা করেন বইয়া বইয়া, যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগে, আমরা তারা গজব হইছে আর লাগে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপই করে তখন ডাক দেও না নাই, এর লেগে ফিস সাববারে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কিনা? ডাক দেও না নাই।
যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে হবে না, এটা ঠিক রে। আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে আপনি মোবাইল এরকম করেন না। 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা যেগন, এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ না এটা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো ভাগ্যা যেগন লাগছে কে রে, কয় এমন কামে করছে বিষয়টা ফাইলে বললাম ভাইনে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কও? 2-1 উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকতে 2-1টা বুট উঠে কেমনে? দাফনা দুফনা হালকা করে লাইবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার যদি কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে বেড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। পেলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়া হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে। তখন গিয়া বড় বড় ফিসাবরারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হলো বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিসাব যারা, ওই ফসিংয়ের ফিসাব, ওই সতরার ফিসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, হগলে অজু গোসল কইরা মা রোয়াইয়া পড়ো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে ইস্তেসকার নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি কথা হয়েছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে, দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে? কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জা গাই, তা আমার না ম্যাগের ফোটা পড়লে সর্দি লইয়া লাই, এর লেগে ছাতিটা দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তো আল্লাহরও ভাল লাগছে না, দিচ্ছে ওনার সাথে লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনাও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করবে লাল দেওয়া না লাগবো, তুমি না দিলে আমার কি আরেকটা আল্লাহ আছে? আমার একটা আল্লাহ আছে, তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাইম কো? তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ। রাবেয়া বস্তি নাম শুনছেন নি? রাবেয়া বস্তি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমন শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগ না, কথা কয় না, কেউ জাগ না নাই,
রাবিয়া বসরি তাহাজ্জুদ পড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষে ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি, এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক, আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া, ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাইলাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি, এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শোনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে, 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো, আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না, আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, আর কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার, কইলাম আর একটাও আল্লাহ নাই, সুবহানাল্লাহ, তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি সুবাদ, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা, আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না, তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই, তুমি শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুন এই কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ পড়া একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও, আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়, তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব, তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা, তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, আজকে একটা লুকো দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, আজ যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আসো এখানেই বসো, অসুবিধা নাই, সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসে, একটা লুকো দাঁড়াই থেকে কেন, যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন, ফিরা বিছাইয়া, আম্মা দোয়াটা কইরালাম, ও আম্মা কার গোনার লাগিয়া কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে, সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও, এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে, সবাই বসে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله ربي ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم العلي العظيم হে আল্লাহ, يا الله হে আল্লাহ, يا الله হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে,
জীবনে যত গুনাহ করেছি জীবনে যত কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে খালিস অন্তরে তওবা করতেছি। তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওন সবাই মিলে যা দোয়া করামো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা কইরা না আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোটনের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করেন। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হইছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কনা আমি সবাই আর তুলছে। আপনি রোজা ভাঙবে তো আর তোলেন না? সবাই তুলছেন রে? জি। বিল্লালের একবার রোজা আতনামা আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মারহাবা কর না কেন? মারহাবা। পারবনি আল্লাহ, পারবনি। পারবো। খালি একটা না একটা উসিলা লইয়া যাইন গা, দেখবেন যে কারবার গইটা গেছে গা। মারহাবা কর না কেন? মারহাবা। আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুতুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই, আমারও তো মনটায় তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন মাইত রাত হগলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইলো, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি কই আব্বা, ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি? কেউ জাগলে নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন নিবেদিটারে গরিব মানুষটারে
তালিকা কইরা কইরা ফলাফাইন তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা হুজুরে কইছে এই কাম করতাম গ্রামটার মধ্যে এমনি ভাগ কইরা কইরা দিবা ঈদের আগে দিয়া রে যার কামাই কম সুইটটা সেটটা বেশি দুগলা শ্যামাই কুদ্দুর চিনি অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘরও দিয়া আইস আমরা ধনীরা কত জাতের খানা খাই তাই জন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইল শ্যামাই খাইতো পারে আমরা যারারে সামর্থ্য দিছে এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না আপনি একজনরে দেন আপনি ওকে পারেন না আপনার ফুট বিদেশ তাহে তার এখন ফুতরে 500 টাকা আলগা করে পাঠাইস তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ ছুটতে সেটটা বেশিতে কেমনে চলে তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেয় তাই দেখবেন আপনার ফুতে কি খুশি হয় এটা আমরা করেন এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা ফেরেস্তাই কেনা দিয়া যাইবো আমরা রে আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে তো তোমরা এই কাম করবা হ্যাঁ রিয়াতে করে তো এই কাম করবা ওকে ফাইন তোমরা সহযোগিতা করবা তালিকা করে দিবা দিয়ে আইবা ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন এবার আরো উৎসাহিত করবা কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে হুজুরে হুন্নাছেই খুশি হয়েছে আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন সবাই কন আমিন এমনি করবা ঈদের সময় আবার কইবা বছরের ফয়লা দিয়া খাতা কলম কিনা দিবা তোমরা ফলাফানির উদ্যোগ না নিলে নিব কারা বুড়া বেড়াতে তো টেম্পার শেষ এবারে যদি কই দৌড় দেন এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি আর ফলাফানটা যদি কই দৌড় দে এখানটি কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি ঠিক রে রাঙাইলে খারাপ যখন দেখেন যে রাস্তার কান্দা দিয়ে ভেঙে যেতেছে মেঘের পানি দিয়া রিয়াদ খোলা ফেললে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খালি কোদাল লয়ে যাবি রাস্তার কান্দাটি আমরা ট্যামড়ায় বাইন্দা রাখুন লাগবো এটি কোনো মানুষে বাইন্দা দিত না ওই গরুর সেনার পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে বাড়ির পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে অসম্ভব বন্ধ করে দিবে সব 5 টেপ দিবেন আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে আপনার বা গরুর সেনা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে মসজিদ আইতো ফাটানা সেনার লাগিয়া এই সব বন্ধ করে দিবেন খুব সাবধান তারপরে ফহিরের ফাড় হালকা বান্ধা লইবেন রাস্তারে ফাড় বানাইয়া ফহির করবেন না ঠিক কি রাখো সমাজদারে কুদ্দুর বদলা খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না কিছু কামও করণ লাগবো আমরা ফলাফানে যেটি গরিব ফরতে পারে না এখান স্কুলে ভর্তি করাইবি মাদ্রাস ভর্তি করাই দিবি এখান ফাঁকা ফুরসে ভর কিনা দিবি ওই ইয়ারে কইবি এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা বিলে এই কামটা করতাম একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে ঠিক কিনা কম সব লেখাপড়া করাই দেন আগে যাইব গা বিদেশ যাইব টেহা হইব রাস্তাঘাট হইব ফুল কালভার্ট হইব ব্রিজ হইব দলাদলি হইতো না গান হইতো না এখান থেকে আমার এখন আনতে পারলো নয় আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয় আপনি আইয়া সেটা এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম আপনি আইলে মাহফিল হইব আর না হইলে হুজুর গানে বিলে হইব ইত্যান কয় পরে আমি আইয়া সেটা গতবার কইছি গান করবা সামরা শুনবা ইয়া করে আলাম দেখবা হ্যাঁ এরপরে ইত্যাদি মার্শাল্লাহ মাহফিল করতে আছে এই গ্রামে গান হবে না এখন কি গান টান হয় বাজনা টাজনা হয় এটা আমরা বন্ধ করে ফলা পাই যেই বাইর দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ঠিক রাখো ফাঁকনামির জায়গা না এটা মার হাবা বলো কাম করলে কোনো পয়সা জায়গা না এমপি ওন লাগে না মন্ত্রী ওন লাগে না কাম করতে এই যে আবার ভাঙ্গা পড়লো যে মুরাদনগরের তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছো এই মুরাদনগরের ফলাফাইনও গেছে আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম এই বুক ফানি ভাঙ্গা কমর ফানি ভাঙ্গা চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি তারা দেখা কান্দা শুরু করছে হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা এই আপনার মতো মানুষে আমি আমার মতো মানুষে কিতা করছে আপনারা সবসময় আমারে চাইতেন যান আমার চাইতাম মনে কয় না আমি আইয়া পড়ছি চাইতাম এই ঘুরে ঘুরে দিছি ভালোবাসা কারক আমি টের পাইছি এই যে করোনা গেল আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইরও আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি বাজার করে দিয়েছি যে তারা ডরে বাজারও যেতে পারছে না হচ্ছে গেছি গা একটা দিন বইয়া থাকানোর সময় নাই বাসাম কয় বছর ফট করে একদিন মরে গা আমরা তো ফিসাব যারা আমরা খাইছত খারাপ আমরা খালি এইটা শিখছি এইটা পারি না নাদান হগিন নিবিড়ি টেহা দেয় হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে
রিক্সাওয়ালা টেহা দে হেই টেহা খাওয়ানোর লিগে বইয়া থাকে তোমার আল্লাহ কম দিছে তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমুল্য বানিয়ে লিছো তুমি যখন ফ্যাট খাওয়ার জন্য লিগে লুক পাও না আরেকজন রেদিয়া খাওয়ার জন্য লাগে তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে আব্বা আপনারা হগলে দেয় আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না আপনি খালি এইটা শিখছেন কেডা জানি এমনি ঘুরাই দিছিল এটা আবার ঘুরাছে গায়ে ওটু 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 এটা হুদুদি ঘুরে থাকলে ফাতাটা শিখছে দেওয়াটা শিখছে না তাই না আনি শিখছে দানি শিখছে না তাই না খারাস কয় আর তারা বলা কথা দিয়া সবাই কোন মার হাবা আমরা ফলাফল রেডি করবো আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ ফলাফলে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন ফলাফলে টেহা দেওয়ান লাগতো না এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাঙ্গা গেলেগা ঠিক করবো খালি এখান থেকে খাওয়াইবেন রে তোরা যে কাম করছ খুশি হয়েছি দুইটা মুরগা কিনা তোরা ফলাফলে মিললে রান্দা খাইস কি জানে তার কিতা সমস্যা কিতা তার ও আচ্ছা আচ্ছা অসুস্থ ওকে ফাইন বাবা তে যাতক্ষণ বইয়া রয়েছে এটাই তো বেশি ঠিক নিও আর ছোট মানুষ অসুস্থ বোঝা না প্রতিবন্ধী আল্লাহ আল্লাহ তারে সাফা দাও সাফা দাও দোয়া করেন সাফা দাও তো যেই কথাটা কইতাম ইসলাম কাম করতে এমপি অন লাগে না কাম করতে মন্ত্রী অন লাগে না আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে কোন জেলার তো নাই আমি একটা চিন্তা করলাম মুশতাক ফয়েজি বাংলায় কথা কয় বাংলা বুঝে আমারে চিনা না এরকম লোকের সংখ্যা খুব কম ঠিক নি রে আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে এটা কামো লাগাই নাই আমি ইঞ্জিনিয়ারের এক দেখ খবর দিলাম দিয়া সেটা কইলাম একটা ইয়া করো ডিজাইন করো কয় কি এর ডিজাইন আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা দোতলায় তিনতলায় নামাজ পড়বো নিচতলায় হাসপাতাল হইব মারহাবা কোন না কেন নিচতলায় কি কাটা জানি আমার দেহানাত কোন কি নিচতলায় কি হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা 118 ফুট 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদ ইঞ্জিনিয়ার রেজি গেলাম এতটা মসজিদ যা আকসত এটা করতে কত রে খরচ হইব ফইলা কইছে 15 কোটি এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে ছাদের ডালাই হয়েছে ডালাইয়ের দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে কানে কানে কয় হুজুর